হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে আসলাম আবারও ছোট্টখাটো একটা ব্লগ নিয়ে। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমার প্রথম ও শেষ কথা। আর আমি ইসরাইল শেখ, আপনারা দেখছেন ইসরাইল ব্লগ 786 চ্যানেল। তো আপনারা সবাই ভালো আছেন আর আমার ভিডিওগুলো, নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকের একটা ছোট্ট টপিক নিয়ে আসলাম আপনাদের সামনে। অনেক দিন থেকে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, এটা আমারও মনে দুঃখ। আর আপনারা তো ভাবছেন যে ভিডিও কেন দিচ্ছে না, সেটাও ঠিক। আমার কাজের প্রেশার ছিল একটু, ভুলে আমি ভিডিও দিতে পারিনি। তো মাঝে মাঝে কাজের মানে ফাঁকে ফাঁকে শর্ট ভিডিওগুলো দিই, সেটা আপনাদের হয়তো ভালো লাগে কি লাগে না সেটা আমি বলতে পারবো না সঠিক, আশা করি ভালোই হবে। তো মেন পয়েন্টে যাওয়া যায়, কথা বাড়াবো, কথা বাড়ার আগে মেন পয়েন্টে যাওয়া যাক। মেন কথা হচ্ছে, সামনে এগিয়ে আসছে ফেব্রুয়ারি মাসে আমাদের ছেলে মেয়েদের রেজাল্ট মানে মাধ্যমিক। আগে মাধ্যমিক হলো না, তার রেজাল্ট নাকি, সরি বস। সামনে মাধ্যমিক আসছে, এখন ছেলে মেয়েদের প্রচণ্ড পেরেশানি। সরি আর ওখানকার গাড়ির আওয়াজ, বলবো কি আর, এখানে দাঁড়িয়ে একদম অ্যাক্সিলেটার দিচ্ছে, আর কি বলবো, সরি, একটু ম্যানেজ করে নিও। ছেলেমেয়েরা পুরো 1 বছর ধরে কষ্ট করে মেহনত করছে আমি একটু ভালো রেজাল্ট করবো বলে, তাই না? আমিও চাইছি ভাই, আর আমিও চাইছি ছেলেদেরকে মেয়েদেরকে একটু আশীর্বাদ করতে বাইরে থেকে, যেন তোমরা সুস্থ থাকো, ভালো লেখাপড়া করো আর ভালো রেজাল্ট করো অবশ্যই। তো লেখাপড়ার ব্যাপারে কিছু একটু বলবো, আপনারা ভালোভাবে শুনেন, ভালোভাবে জানেন। লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যে এখন পরিশ্রম করছেন, যে ঘরের থেকে খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে দিচ্ছে, খাওয়ার টাইম নেই, পড়ার মানে আর কি যা ফিলিং আসে ভিতরে আর কি, আমাকে যেভাবে রেজাল্টটা ভালো করতে হবে, একদম সারা বছরের মেহনত। কেউ হয়তো পিছাবারে ফেল করেছে, এবারে রেজাল্টটা ঠিক করতে হবে, শক্ত মজবুত হয়ে তৈরি হচ্ছে, এটাই তো। দেখো, এক হচ্ছে তোমার মেহনত, আর দ্বিতীয়ত হচ্ছে ঈশ্বর আল্লাহ ভগবানের আশীর্বাদ। ফলটা আপনার হাতে, কিন্তু আপনার হাতে নাই। আপনি মেহনত করবেন, ফল দেবে সেই জন্য, ঠিক আছে না? কথাটা ভুল বললে বলবেন। আর আমাদের মতন যারা গার্জেন আছেন তারাও নার্ভাস হয়ে আছে যে আমার ছেলে কীরকম রেজাল্ট করবে বা আমার মেয়ে কীরকম রেজাল্ট করবে, গত বছর হয়তো ফেল করেছিল বা আমার মেয়ে এবার প্রথম যাচ্ছে। এগুলো নার্ভাস হওয়ার কিছু না। তাকে উৎসব দেবেন, তাকে ভয় দেখাবেন না, তাকে শাসন করবা না, বুঝতে পেরেছেন? আপনার হোক, আমার হোক, যারই হোক, ছেলে মেয়েদেরকে অত শাসন করাটা ঠিক না। তাদেরকে ভালোবাসা দিয়ে ফুলের মতন করে তৈরি করো, ঠিক তারা মানুষের মতন মানুষ হবে। আর লাঠি দিয়ে পিটিয়ে ভয় কি হবে না ভাই, এখন এটা কলিযুগ। আমাদের জামানা চলে গেছে, আমাদেরকে লাঠি মাটি দিয়ে পিটিয়ে স্কুল পাঠিয়েছে, ওটা আলাদা। তো মেন পয়েন্টটা হচ্ছে আপনাদের যে লেখাপড়াটা করবেন কোন টাইমে। মেন সমস্যা সেটা হচ্ছে ওই জায়গাটায়, লেখাপড়াটা যে করবা সেই সময়টা হচ্ছে কোনটা। আপনি বিকালে বসছেন, সন্ধ্যার পরে 2 ঘন্টা 3 ঘন্টা লেখাপড়া করছেন, করার পরে উঠছেন, যাই হোক যতক্ষণই আর করেন কি, 2 ঘন্টা 4 ঘন্টা যাই করেন না কেন করছেন, করার পরে কী করছেন, রাত্রের খাবার খাচ্ছেন, রাত্রের খাবার খেয়ে ঘুমিয়ে যাচ্ছেন, এটাই তো কাজ, আর তো কিছু না। সব থেকে মেন পয়েন্ট হচ্ছে আপনার পড়ার টাইমটাই বেকার করছে। আমি বলবো পড়ার টাইমটাই বেকার করছে। দেখো, সব থেকে বেস্ট টাইম হচ্ছে লেখাপড়ার, সব থেকে বেস্ট টাইম, ভালো করে মন দিয়ে শুনে নাও। সব থেকে বেস্ট পয়েন্ট হচ্ছে লেখাপড়ার টাইম, সেটা হচ্ছে তোমার ভোরবেলা। বুঝো কথাটা? ভোরবেলা কখন? এবার তুমি যদি বলো ভাই যে আমি সকাল 7টাকে ভোরবেলা বলি, 8টাকে ভোরবেলা বলি, সেটা না। ভোরবেলা হলো রাত 4টা 5টা, এই 2 ঘন্টা, এই 2 ঘন্টা লেখাপড়া করতে হবে মন দিয়ে। বাকি টাইম তুমি না পড়লেও কোনো যায় আসে না।
এই 2 ঘন্টা যেটা লেখাপড়া করবা সে সারাদিন তোমার মাথায় ঘুরবে। আর রাত্রেবেলা যে পড়াটা করছো কি না, খাওয়া দাওয়া করলে ঘুমিয়ে গেলে সব শেষ। কতটা মনে রাখতে পারবা? খুব জোর তো ওই 30% 40% তো পারবাই না, কখনো 40% জীবনও আসবে না। ওই 30% 35%ই এরকমই লেখাপড়া করতে পারবে। তো মেন টাইম হচ্ছে তোমার ভোরবেলা। তুমি চেষ্টা করবা রাত 8টা থেকে 9টার মধ্যে ঘুমিয়ে যাওয়া। আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনো, কেউ বলবে না তোমাকে, বুঝছো? কেউ বলবে না তোমাদেরকে। আমি বলছি এই কারণে, আমার কোনো ফায়দা নেই। আমি চাইছি যেন আমার পশ্চিমবাংলার যে কোনো মেয়ে হোক বা ছেলে যদি একটা স্টার আসে আমার কথা শুনে, আওয়াল মানে স্টার, ভালো লেখাপড়া করে ভালো রেজাল্ট করে, আমার ভিতরে শান্তি পাবো। সে আপনি না বলেন, কিন্তু আমি শান্তি পাবো। আমি তোমাকে লেখাপড়া যে অনেকগুলো আছে, ইউটিউব চ্যানেল আপনি অনেকগুলো দেখতে পাবেন। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই চেক করছেন মাধ্যমিকের পরীক্ষায় কী লিখবো এই দেখবো এই কোশ্চেন। হ্যাঁ, অনেকগুলো আছে। 100%-এর মধ্যে দেখবা ওখানে 20% ঠিক আছে, 80% ফেক। শুধু চ্যানেল চালাবার জন্য আপনাকে উল্টাপাল্টা বলে দিল, বাস আপনি যান। আপনি কখনো ওটা কাজ করবেন না। আমি যেটা বলছি, আপনি লেখাপড়া করবেন বই দেখে, আপনার মন থেকে পড়বেন। আপনার মন যেটা বলছে সেটা করবেন, কারণ আপনার মন আর ঈশ্বর দুটা কানেক্ট থাকে। আপনার মন বলছে মানে ঈশ্বর বলছে, আর আপনার রেজাল্ট ভালো দেবে মানে ঈশ্বরই দিবে। আল্লাহ, ভগবান, ঈশ্বর, গড একটাই। আমাদের প্রত্যেকের মালিক একটাই, আমরা যাকেই বলি না কেন একটাই। ঠিক আছে? তো কথা হচ্ছে ভোরবেলা পড়বা কে কারণে বলছি ওটাও বলে দিচ্ছি আপনাকে। আপনি 8টা থেকে 9টার মধ্যে ঘুমাবার চেষ্টা করবা। 8টা থেকে 9টার মধ্যে ঘুমিয়ে গেলে আপনার কি হবে, নিশ্চয়ই আপনার 3টে 4টা বাজলে অটোমেটিকলি আপনার ঘুমটা খুলে যাবে। ভাঙতে হবে। একটা মানুষ 6 থেকে 7 ঘন্টা, এর থেকে বেশি ঘুমাতে পারে না। আর এর থেকে যে বেশি ঘুমায় সে আলসি, সে শুধু ঘুমের পাগল, আর কিছু না। তাকে জীবনে কিচ্ছু করতে হবে না, সে জীবনে কোনো দিনই সাকসেস হতে পারবে না, এটা আমার গ্যারেন্টি। বুঝলা? একটা মানুষ যে দেখবা 4-5 ঘন্টা 6 ঘন্টা নিন পারে, ও দেখবে সব কাজে ও সাকসেস আছে। বুঝছো? তো ভাই এ হচ্ছে কথা। আর লেখাপড়া যখন তুমি টাইমটা যখন 8টা 9টার দিকে ঘুমিয়ে যাবা, 3টা 4টার সময় উঠলা, ঘুম থেকে উঠে আপনার যতটুকু ফ্রেশ হওয়ার হয়ে গেলা, চা কফি যা পাল্লা খেলা, না পেলা না পেলা। এখন তো অত শীতকালের জন্য ল্যাপের ভিতর থেকে বেরাতে ইচ্ছা করবে না। তার জন্য আমি বলছি ল্যাপের ভিতরেই থাকুন না, কেন ঠান্ডার শীতের কাপড় পরে আপনি ওই ল্যাপের মধ্যে বসে বসে সেখানে পড়াশোনা করো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। যে ভোরবেলা 2 ঘন্টা পড়াশোনা করবা, সেই পড়াশোনাটা আপনার মাথার ভিতরে থাকবে সারাদিন। সারাদিন না, আপনার যখনই যে ভোরবেলা উঠে পড়াশোনাটা যেটা করেছো, সেই পড়াশোনাটা যখনই মনে করবা, তখনই সেই পড়াশোনাগুলো দেখবা তোমার 50% অটোমেটিকলি এনি টাইম তুমি বাঁচাকালীন মনে থাকবে তোমার, যতদিন বাঁচবা তুমি। এবার বলো, বিকালের পড়াটা ভালো না সকালের পড়াটা ভালো? আপনি 10টা 12টা 15টা জটা টিউশন দাও না কেন, টিউশন তোমার পড়াবে ওর টাইমে, ওর ফায়দার জন্য, তোমার ফায়দার জন্য না। তোমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যা শেখালো, আপনি ভুলে গেলেন না কী করলেন তার দায়িত্ব শ্রেণী না। বুঝছো আমার কথাটা? আর এই ভোরবেলা উঠে যদি তুমি মন থেকে পড়াশোনা করো 2 ঘন্টা, তোমাকে কোথাও যেতে হবে না টিউশন। তোমার বই কেনার কী প্রয়োজন তাহলে বলো? যতগুলো এখন যে ডিজিটাল যুগে দেখছি, আমাদের যুগে তো এতগুলো প্রাইভেট ছিল না, এতগুলো কোনো সিস্টেম ছিল না। তখন তো পাস ফেল ছিল রে ভাই। 1 2 3 4 5 6 7 8 9 সবইতেই পাস ফেল ছিল। আপনারা তো সৌভাগ্য, এখন তো কোনো 9 অবধি কোনো ফেলই নাই, স্কুল গেলেই পাস। 365 দিনে আপনি 65 দিন যান, 300 দিন না যান তাও পাস। আপনার রেজাল্টটা হবে 9-এর পরে, 9 থেকে শুরু আপনার খেলা। আর আমাদের খেলা সেটা ছিল না, 1 2 3 থেকেই ফেল পাস চালু। বুঝছো? আর সেই তখন মার পড়তো। বুঝছো? তো আমি ওই সব কথা বলতে যাচ্ছি না। যাকে মেন পয়েন্ট হচ্ছে এটুকাই, যে লেখাপড়া করবা ভোরবেলায় লেখাপড়া করবা। আর যখন লেখাপড়া করবা তখন একটা ধ্যান রাখবা, আমি এই জিনিসটা মাথায় রাখবো। দেখো, চোখ আমাদের আর ব্রেন আর এই হৃদয়টা কত ইন্টাইলেন্ট জিনিস। আপনি 1 বছর আগে বা 5 বছর আগে একটা জিনিস দেখেছো, সেই জিনিসটা কিন্তু তোমার মনে গাঁথা আছে না নাই? ঠিক বলবেন, আছে তো?
ওরকমই সেরকমই আপনি ভোরবেলা যখন উঠবেন, ভোরবেলা 7 আসমান নিচে ঈশ্বর নেমে আসে, এসে বলে, ঈশ্বর ভগবান আল্লাহ সবাই একটাই কথা বলে যে বান্দা আমার, এই মানুষগণ আসো আমার কাছে কিছু চাও, আসো আমার কাছে কিছু চাও। আমরা তখন কম্বলের ভিতরে লাখ টানা দিয়ে ঘুমাই। ঘুম যদিও ভাঙে, এই কম্বলটাকে এভাবে দিয়ে আরও ভালো করে মুখটা ঢেকে ঘুমাই না। ওই সময় ঘুমাবেন না, ভুল করে ঘুমাবেন না। উঠে যাও, উঠে গিয়ে চোখ মুখ ফ্রেশ হয়ে যাও, দিয়ে লেখাপড়া চালু করবে। শুনো আমার কথা, মানো, ইনশাল্লাহ দেখবা। আমার দোয়া থাকলো, আমি দোয়া চাইছি, আমার বলে না, প্রত্যেকের ছেলে মেয়ে যেন ভালো রেজাল্ট করে, মাধ্যমিকের রেজাল্ট। ঠিক আছে, আমি এটুকুই বলবো, ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে লেখাপড়া করো, ইনশাল্লাহ দেখবা আপনাদের রেজাল্ট ভালো হবে হবে হবে, আমার কথা শুনবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ভিডিওতে।